আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি শীতের নানান রকমের সবজি দিয়ে আমার মায়ের হাতের মজাদার নিরামিষ রেসিপি। আশা করি তোমাদের সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আমার মা শীত হলেই এই সবজিটা রান্না করে, কারণ এই সময় নানান রকমের সবজি বের হয় আর এই নিরামিষ খেতে অসাধারণ লাগে। তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক। এখানে পাতিল বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। এখন মরিচের গুঁড়ো অ্যাড করছি, আর এখন সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রসুন বাটা। এতে নিরামিষটা আরও দারুণ সুগন্ধ আসে, খেতেও ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন অল্প পরিমাণ একটু হলুদ অ্যাড করছি, আর এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন সকল সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মিষ্টি কুমড়া, ফুলকপি, লাউ, মূলা, আলু অ্যাড করেছি। তোমরা তোমাদের মতো ভেজিটেবল অ্যাড করে এই নিরামিষটা রান্না করতে পারো। এই নিরামিষটা সাধারণভাবে রান্না হলেও এর টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ। সবগুলো ভেজিটেবল দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিলাম, আস্তে আস্তে সবজিগুলো থেকে পানি চলে আসছে। সবজিগুলো যাতে গলে যায় আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তার আগে কাঁচামরিচগুলো দিয়ে কিছু নাড়াচাড়া করে নিলাম, এতে কাঁচামরিচের স্বাদটা দারুণভাবে সবজিগুলোর ভিতরে চলে আসবে, খেতেও ভালো লাগবে। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। আর যেহেতু এটা নিরামিষ রান্না করছি, তাই একটু ঝোল ঝোল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই বেশি করে পানি দিয়ে দিচ্ছি। তোমরা যারা ভেজিটেরিয়ান তারা একবার হলেও রান্না করতে পারো, সবার জন্যই বলছি। তবে যারা একদমই ভেজিটেরিয়ান তাদের জন্য একদম পারফেক্ট রান্না, আশা করি ভালো লাগবে। নাড়াচাড়া করে দিলাম, বলক চলে আসলেই এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো। বলক চলার আগ পর্যন্ত অপেক্ষা করছি, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোটা দিয়ে। বলক চলে এসেছে, এখন আমি উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এতে নিরামিষটাতে দারুণ সুগন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে। আর আমার মায়ের হাতের এই নিরামিষ রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে। আশা করি তোমাদের সবার কাছে আমার মায়ের হাতের এই মজাদার নিরামিষটা ভালো লেগেছে। তোমরা বাসায় ট্রাই করবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।